নমস্কার। আমরা পুনায় এসেছি। এর আগের ভিডিওতে বলেছি আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমরা পুনায় ছেলের কাছে রয়েছি। আর এখানে সন্ধেবেলা প্রায় দিনই ঘুরতে বেরোই আমরা দুজনে মিলে। তো এখানে ঘোরার মতন তেমন কোনো জায়গা নেই, ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যত দূর যাওয়া যায় আর কি। কারণ দিনের বেলা বেরোনো যায় না, 40 ডিগ্রি টেম্পারেচার থাকে। সন্ধ্যের বেলা আমরা একটু বেরোই। আর এখানকার সন্ধ্যেটা হয় কিন্তু প্রায় 7:30, মানে দিনের আলো 7:30 অবধি কিন্তু থাকে। তারপরে আমরা বেরোই একটু অন্ধকার হলে। তার আগে চাটা খাই, একটু গল্প টল্প করি। তো আজকে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় এসছি, দেখুন এখানে গম ভাঙানো হয়। আপনারা দেখছেন কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে উল্টো হয়ে যাচ্ছে লেখাটা, গম ভাঙানো হয় এখানে। আসলে আমার ছেলে যে কমপ্লেক্সে থাকে সেই কমপ্লেক্সের কাছে একটা ছোটোখাটো মল আছে। সেই মলে কিন্তু আমি দেখেছি যে চাল, গম, চিড়ে এগুলো কিন্তু যেমন প্যাকেট হিসেবে বিক্রি হয়, তেমনি আবার লুজও বিক্রি হয়। আরও ছোলা, বাদাম ইত্যাদিও লুজ বিক্রি হয়। তো গম এখানে মানে খোলা বিক্রি হচ্ছে প্যাকেট ছাড়া অবস্থায়। তো আমার তখন একটু মনে সন্দেহ হয়েছিল যে তারা গমটা ভাঙায় কোথা থেকে, নিশ্চয়ই তাহলে গম ভাঙানোর চাকি আছে। তো আজকে ঘুরতে ঘুরতে সেই গম ভাঙানোর চাকি খুঁজে পেলাম। এই দোকানটা আমার ছেলের কমপ্লেক্স থেকে দূরে রয়েছে। আমি ব্যাক টু ক্যামেরা করে দেখাই, তাহলে আপনারা দোকানটা বুঝতে পারবেন। এবং এখানে যে মানে এই দোকানটার যে একটা ব্যাপক চাহিদা আছে সাধারণ মানুষের কাছে, সেটাও আপনারা বুঝতে পারবেন। এই জায়গাটার নাম আমরা জানি না, তো এই জায়গায় আমরা এসেছি। আর দেখছেন বড় বড় কমপ্লেক্স এখানে। তো এখানেই রয়েছে একটি গম ভাঙানোর দোকান। দেখুন, দেখতে পাচ্ছেন সার্থক ফ্লাওয়ার মিল। এখানে গম ভাঙানোর লাইনটা দেখুন, ভেতরে চাকি দিয়ে গম ভাঙানো হচ্ছে। আর এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া মানুষজন চলেছে। সামনে রয়েছে হাইওয়ে, যে হাইওয়েতে আমরা এখানে এসে পৌঁছেছি। এই দাদাকে তুই জিজ্ঞেস করিনি, দাদা एक मिनट, आपका कोई आपत्ति नहीं है तो ये जगह का नाम क्या है? वाकड़ है ये वाकर है? वाकड़ वाकर, अच्छा ये জায়গা का नाम है वाकर। আচ্ছা, তবু একটা জিনিস জানা গেল, যেটা হচ্ছে ওয়াকার। ওয়াকার জায়গাটা কিন্তু অনেক বড়, এটা ওয়াকারের একটা অংশ। তো দেখাচ্ছি এখানে যে একটি গম ভাঙানোর দোকান একটা দেখালাম আপনাদের। একটা নতুন জিনিস শেয়ার করতে পারলাম আপনাদের সাথে। আমরা এখন চলে এসেছি ওয়াকারের ভেতর দিকে। ওই যে যেখানে গম ভাঙানোর দোকানটা দেখালাম, ওখানে একটি অল্প বয়সী ছেলেকে জিজ্ঞাসা করলাম যে এই জায়গাটার নাম কি। ও বলল ওয়াকার। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে সবজি মান্ডি বা ভেজিটেবল মার্কেট কোথায় আছে। তো আমাকে বললো একটু এগিয়ে যান, বাঁদিকে একটা চক পড়বে, চকের বাঁদিকে সেই সবজি মান্ডি বা ভেজিটেবল মার্কেট আছে। তাও সেটা টেম্পোরারি স্টল, যেটা এর আগেও দেখিয়েছি আগের ভিডিওতে। তো আমরা ওয়াকারের ভেতরে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি। এই রাস্তা থেকে আমরা এবার এই ডান দিকে চলে যাব। আপনাদের ব্যাক টু ক্যামেরা করে দেখান। এই যে এই রাস্তা দিয়ে আমরা ভেতরে এসেছি, অর্থাৎ ওয়াকারের ভেতরে এসেছি। আর এখানে একটি চার্চ আছে, আপনারা দেখছেন নিশ্চয়ই চার্চ রয়েছে একটা। আর এখানে প্রচুর কমপ্লেক্স আছে, প্রচুর, সমস্ত হাই রাইজ বিল্ডিং, প্রচুর কমপ্লেক্স আছে এখানে। এটা হচ্ছে একটা চক বা মোড়। এই মোড় থেকে বাঁদিকে যেতে হবে, অর্থাৎ এই যে চার্চটা আছে, এই চার্চের উল্টো দিকে বাঁদিকে ঢুকলেই আমরা সেই সবজি মার্কেট বা ভেজিটেবল মার্কেটে যেতে পারবো, যেখানে সবজি পাওয়া যায়। এখানে দেখুন হিন্দিতে কি লেখা রয়েছে বুঝতে পারছি না, তো যাই হোক। আর এখানে একটা দোকান আছে, দোকানে নানা রকম মানে হাউস হোল্ড আর্টিকেলস পাওয়া যায়।
তার সঙ্গে কলাও দেখতে পাচ্ছি, নারকেলও দেখতে পাচ্ছি। এখানে নারকেল টারকেলগুলো খুব চলে। তো এখানে কিছু সবজিও আছে অল্প করে, সামান্য কিছু সবজিও এখানে রাখা আছে। আর বিভিন্ন রকম হাউস হোল্ড আর্টিকেলস আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ঝাঁটাও আছে। তো এখানে আইসক্রিম আছে দেখতে পাচ্ছেন, আর চিপসের প্যাকেট রয়েছে, ভেতরে নানা রকম জিনিসপত্র রয়েছে। আমরা ভেতরে ঢুকবো না। এখানে পেঁয়াজ, আলু আর নারকেল রয়েছে, ধনেপাতা রয়েছে, টমেটো রয়েছে, বিনস রয়েছে, ঢ্যাঁড়স রয়েছে, লাউ রয়েছে, বাঁধাকপি, ফুলকপি, আদা, গাজর, কাঁচা আম ইত্যাদি রয়েছে আপনারা দেখছেন। চলুন আমরা আরেকটু ভেতরে যাই। আমরা চার্চের উল্টো দিকে ঢুকে পড়েছি রাস্তায়। আর এখানে একটা হঠাৎ করেই জিলিপি এবং স্ন্যাক্সের দোকান চোখে পড়লো। তো দেখছেন এখানে শোকেসে জিলিপি রয়েছে, লাড্ডু রয়েছে আর নিমকি রয়েছে। আর একটা কি আইটেম রয়েছে গোল গোল, বুঝতে পারছি না। নিমকি না পাঁপড় বোধ হয়, যাই হোক। দাদা জলেবি कितना करके दादा? दादा जलेबी कितना करके? 50 का पाव। 50 का पाव। তার মানে 250 গ্রাম 50 টাকা। এই গরম होगा? गरम है। हाँ गरम गरम। ठीक है, हमको एक पाव दीजिए। কি করবে 50 না पाव में दादा पाव में कौन होगा? 250 ग्राम। हाँ 250 ग्राम हाँ 250 ग्राम में कौन आ गया? पीस ना, पीस 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 वो अभी गिनना पड़ेगा, मालूम नहीं। गिनना पड़ेगा। 7-8-10 पीस आएगा लगभग। দাদা মাপছে, ওজন করছে এখানে। তো 250 মনে হয় আমাদের পক্ষে বেশি হয়ে যাবে, আমরা 4 জন মানুষ। तो एक काम कीजिए दादा, हमको 100 ग्राम दीजिए। 100 ग्राम हो गया ना? नहीं ज़्यादा दे दिया मैंने क्योंकि नहीं, अरे इतना ज़्यादा तो हम लोग नहीं खा पाओगे ना। गरम है, गरम। नहीं हम लोग नहीं खा पाओगे। आप 100 ग्राम दीजिए। हाँ ये 100 ग्राम জিলিপিগুলো দেখে ভালোই লাগছে, গরম গরম আছে, কিন্তু বেশি নিলে খাওয়া সম্ভব নয়। আমার নিজেরও জিলিপি খাওয়া বারণ। তো জিলিপি দেখে লোভ লাগলো যে কলকাতা থেকে 2000 কিলোমিটার দূরে পুনেতে গরম গরম জিলিপি পাচ্ছি, খাওয়ার সুযোগ পাচ্ছি, এটাই বা কম কি। তো নিয়ে নিলাম আমরা 20। दादा बोलছে যে 100 গ্রাম 20 रुपया। ঠিক है दादा, ওকে দে দো। দাদাকে অনলাইনে 20 টাকা পেমেন্ট করে দিলাম। এখানে সমস্ত কিছু অনলাইনে, পকেটে টাকা রাখার দরকার হয় না, সব অনলাইনে হয়ে যায়। দাদা হাসছে আমার কথা শুনে। ওকে দাদা, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে ওয়াকার হিঞ্জে বাড়ি। আমরা একটু ভেতরে ঢুকে পড়েছি ওই চক বা মোড় থেকে। এখানে বেশ কিছু দোকান রয়েছে নানা রকম, আপনারা দেখছেন ক্যামেরায়। এই জায়গাটা বেশ জমজমাট। আর পেছনে কিন্তু প্রচুর হাই রাইজ বিল্ডিং আছে, বড় বড় কমপ্লেক্স আছে, যেখানে প্রচুর মানুষ বাস করেন। তাদের নিত্য প্রয়োজনীয় বা সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তারা এখান থেকেই সংগ্রহ করে থাকেন। আপনাদের জায়গাটা দেখাচ্ছে, এটা একটা অনেকটা মার্কেটের মতন। প্রচুর দোকান রয়েছে এখানে, নানা রকম জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। এটা একটা মেডিসিন শপ, ওটা স্যালন, একটা স্যালন রয়েছে এখানে। হাবিবা হেয়ার অ্যান্ড বিউটি। এখানে দেখুন ফ্লারিশ স্কিন হেয়ার মেকআপ লেখা রয়েছে বোর্ডে। এখানে জুতোর দোকান রয়েছে একটা, কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না। এখানে একটা কাফে রয়েছে। আর এই উল্টো দিকে কিছু সবজি দোকান বসেছে টেম্পোরারি। এর আগে আপনাদের যেমন দেখিয়েছি, আমার ছেলে যে কমপ্লেক্সে থাকছে, কমপ্লেক্সের কাছে এরকম অস্থায়ী দোকান বসে। এখানেও তাই আজকে এখানে বসেছে। এখানে প্রতি শুক্রবার সন্ধেবেলা বসে, আপাতত যে খবরটুকু পেলাম। সপ্তাহে অন্য কোনো দিন এখানে তারা বসেন কিনা আমি জানি না। তো দেখানোর চেষ্টা করছে
তবে আমার ছেলে কমপ্লেক্সের কাছে যে কটা দোকান বসে তার থেকে এখানে অনেক বেশি দোকান রয়েছে। আমরা উল্টো দিকে যাই, তাহলে বুঝতে পারবো যে এখানে জিনিসপত্রগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে। সন্ধেবেলা নিজেদের মতো ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করেই এক বাঙালি ফল বিক্রেতার সঙ্গে দেখা হয়ে গেল। চলুন তার সাথে একটু আলাপ করে নিই। আপনাকে টেনশন নিতে হবে। ঘুরতে ঘুরতে ওয়াকারের ভেতরে হিঞ্জেবাড়ি না, এটা ওয়াকার হিঞ্জেবাড়িতে এসছি। এই যে আমগুলো দেখছেন, এই আম যিনি বিক্রি করছেন এই দাদার সঙ্গে যে পরিচয় করি। দাদা, আপনার নামটা একটু বলেন। আমার নাম তেনু। তেলু শেখ, তেনু শেঠ। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমাদের ওয়েস্টবেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল, মালদা। মালদা থেকে এসছেন। এখানে কতদিন ব্যবসা করছেন? আমি এখানে